বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি। খেতে এবং দেখতে অসাধারণ হয়েছিল। তো এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার আম্মু পাঠাইছে আমাদের জন্য। তো এটা হচ্ছে এখন আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো মায়ের পাঠানো জিনিস আসলে মায়ের মমতা জড়ানো থাকে। তো এখানে আমি পাঙ্গাস মাছগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো হচ্ছে বেটে নেব, আর মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। তো এখন পাটাটা নিয়ে নিলাম। পাটাতে আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি। কিন্তু মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু এর সঙ্গে জিরা বেটে নিয়েছি। এখন চলে আসলাম কড়াইতে। তো ভিউয়ার্স যারা সম্পূর্ণ ভিডিওটি যারা ভিডিও, এখানে আমি কুমড়ো বড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর পাঙ্গাস মাছ দিয়ে একবারে রান্না করব। তো এখানে সামান্য একটু তেল দিয়ে যে বড়িগুলা হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব। তো এই যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তরকারির জন্য, আর বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর যারা ভিডিওটি দেখা শুরু করছেন দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে একটা লেটার দিয়ে যাবেন। তো এখানে আমি হলুদ, লবণ এবং হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে মশলাটা কষানোর জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিষ্টি কুমড়া আমরা তো ভাজি বা ঘন্ট অনেক রকমেরই খাই। তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেলে খারাপ লাগে না, মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি কুমড়া। তো এই যে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মানে ভালো করে একটু হালকা হচ্ছে নেড়েচেড়ে ভেজে নেব। তো ভেজে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো ভিউয়ার্স আবার অনুরোধ করতেছি দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর অনেকে শুধু কমেন্ট করেন, ভিডিও থেকে বের হয়ে যান, এটা করবেন না। তো এই যে এখন হচ্ছে একটু পানি দিয়ে আমি হচ্ছে তরকারিটা কষিয়ে নেব। তো ওখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় কিছুটা মাছ হচ্ছে ভেজে রেখেছি, কারণ পাঙ্গাস মাছ তো ভেজেই রান্না করতে হয়। আবার আমি হচ্ছে ভাজা মাছ পছন্দ করি না, তো আমি ওটাও আলাদা করে রেখেছি। তো এখন হচ্ছে কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো আসলে যে কোনো তরকারি একটু ভালো করে সময় নিয়ে কষালে তরকারিটার স্বাদটা অসম্ভব ভালো হয়। তো এখানে আমি যে মাছগুলো ভাজবো না সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি যাতে একটু কষানো হয়ে যায়। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি ভালো করে ঝোলের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। আর এই যে ভাজা মাছগুলো আমি সাইড করে রেখেছি। তো এই যে জাল করে নিচ্ছি, অসম্ভব মানে ভালো সুন্দর বলক উঠে গেছে। তো আসলে তরকারিটা খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করেন, আমি মাঝে মধ্যে রান্না করি। তো এরকম একটা রেসিপি আমি আগেও শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার আম্মু কুমড়াটা পাঠাইছে। তো ভাবলাম মায়ের স্মৃতিটুকু যদি ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারি। তো এই জন্য হচ্ছে আমি আজকের রেসিপিটা উঠাইছি এবং আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো এই যে আমার তরকারিটা ভালো করে সুন্দরভাবে বলক উঠে গেছে। আমি হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে নেবো। আর অফ ক্যামেরায় আমি হচ্ছে বড়িগুলো দিয়ে দিয়েছি কষানোর পরে। তো মিষ্টি কুমড়া, বড়ি, মাছ মিলে বেশ অসাধারণ একটা কম্বিনেশন, সুন্দর একটা তরকারি হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের ওদিকে মিষ্টি কুমড়ার তরকারি এই যে এভাবে রান্না করছি, মাশাআল্লাহ খেতে অসম্ভব দারুণ হয়েছে।